মার্কিন রণতরী যেন নরক, ঝাঁপিয়ে মরতে চায় সেনারা। মহাগৌরবের মতো সাগরের বুকে ভাসমান এক বিশাল এলাকার যুদ্ধজাহাজ, অথচ তার অন্তরে চলছে এক চরম মানবিক বিপর্যয়। তাহলে কি ইরানি আতঙ্কে যুদ্ধ করতে চায় না আমেরিকার সৈনিকেরা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাগৌরবের মতো সাগরের বুকে ভাসমান এক বিশাল এলাকা জুড়ে যুদ্ধজাহাজ, অথচ তার অন্তরে চলছে এক চরম মানবিক বিপর্যয়। মার্কিন বিমান বাহিনীর অন্তরের ইউএসএস আব্রাহাম লিঙ্কন এ কর্মরত প্রায় ৫,০০০ নৌসেনারা বর্তমানে জীবনযাত্রায় যেন রূপকথা নয়, বরং এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের বাস্তবতার রূপে দাঁড়িয়ে আছে। ক্যালিফোর্নিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কেটে গেছে দীর্ঘ ২৫০রও বেশি দিন, অথচ ক্লান্ত পরিশ্রান্ত এই সৈনিকদের ঘরে ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই। যুদ্ধের নির্মম বাস্তবতায় সৃষ্ট এই অতিরিক্ত প্রলম্বিত মোতায়েন সৈনিকদের শারীরিক ও মানসিক শক্তিকে একদম চুষে নিয়েছে। মধ্যপ্রাচ্যের ইরানের বিরুদ্ধে উত্তেজনাকর পরিস্থিতির জেরে দফায় দফায় এই মেশিনের মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু তার পরিণতিতে জাহাজের অন্দরে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, ভাঙাচোরা প্লাম্বিং ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির মারাত্মক অভাব। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে ঘিরে আর মানসিক অবসারে বিপর্যস্ত কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ারও চেষ্টা করেছেন। কোনো পরিবারের দাবি, মাসের পর মাস কোনো বন্দর স্পর্শ করতে না পেরে এবং লণ্ডভণ্ড সরবরাহের কারণে তাদের প্রিয়জনদের মানসিক স্বাস্থ্য আজ প্রায় ভেঙে পড়ার মুখে। খাদ্যঘাটের এমন করুণ চিত্র উঠে এসেছে, যেখানে রাতের খাবার বলতে দাঁড়িয়েছে সামান্য কিছু ভাত আর কয়েকটি টটিলা। সাবান, টুথপেস্ট কিংবা টরেন্টোর মতো অতি জরুরি দৈনন্দিন সামগ্রী থেকেও বঞ্চিত রয়েছে এই সেনা সদস্যরা। এক আত্মীয়ের বর্ণনায় জানা গেছে, জাহাজের অবিরাম ইঞ্জিন আর যুদ্ধ বিমানের ওঠানামার বিকট শব্দে ২৪ ঘন্টা ধরে এক মুহূর্তের জন্য শান্তি মেলে না। কংগ্রেসের ডেমোক্রেট আইন প্রণেতারা এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট এবং পেন্টাগনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সেনা সদস্যদের এই দুরবস্থা, জবাবদিহিতা এবং অবিলম্বে এই সংসদীয় প্রতিনিধি দলকে এই রণতরী পরিদর্শনের অনুমতি দেওয়ার দাবি তুলেছে তারা। যদিও প্রতিরক্ষা বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিস্থিতিকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রচলিত সাপ্লাই চেইন কিছুটা ব্যাহত হলেও বর্তমানে জরুরি খাবার এবং চিকিৎসা সামগ্রী অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের চেষ্টা চলছে। তবুও নৌবাহিনীর কঠোর পরিকল্পনা এবং ধারাবাহিক মানসিক চাপের ইতিহাস নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, অনন্য সামরিক শাখার তুলনায় নৌবাহিনীর সদস্যদের মধ্যে তীব্র মানসিক অবসাদের হার সবচেয়ে বেশি। অবিশ্রান্ত ডিউটি, ঘুমের অভাব এবং সমুদ্রের বুকে দিনের পর দিন বন্দি জীবন কাটানো, এই করুণ পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে, এটি এখন দেখার বিষয়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।